আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব পুনরুদ্ধারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আসন্ন সপ্তাহগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সফরের মাধ্যমে তিনি তুরস্কের কূটনৈতিক অবস্থানকে পুনরায় শক্তিশালী করতে চলেছেন। এরদোয়ানের প্রথম সফর শুরু হবে ইউরোপের দেশ স্পেন থেকে, যেখানে তুরস্কের কৌশলগত অংশীদার স্পেনের সঙ্গে সম্পর্ক জোরদার করবেন তিনি। এছাড়াও গাজা যুদ্ধ এবং ভূমধ্যসাগরীয় স্বার্থ দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এরদোয়ান স্পেনের পর ইতালি সফরে যাবেন, যেখানে তিনি জি7 সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এরপর কাজাখস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যোগ দেবেন এরদোয়ান, যেখানে তুরস্কের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করতে আলোচনা করবেন। আজারবাইজানে অর্গানাইজেশন অব টার্কিক স্টেটসের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তুর্কি বাণিজ্য করিডোর প্রকল্পের প্রচার করবেন এরদোয়ান। এর মাধ্যমে চীন থেকে ইউরোপে পণ্য পরিবহন সহজতর করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে যোগ দেবেন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এরদোয়ানের কূটনৈতিক সফরের শেষ পর্বে তিনি লন্ডন যাবেন। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই বিশ্ব সফর তুরস্কের বৈশ্বিক প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। আসন্ন কূটনৈতিক সফরগুলো তুরস্কের আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বৃদ্ধিতে কতটা কার্যকরী হবে সেটাই এখন দেখার বিষয়।